সরিষার তেল নিয়ে নিচ্ছি, 1.5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পানি নিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পোড়া লেগে না যায়। 1 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম, হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। 1/2 কাপ টমেটো বাটা দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 2 মিনিট চুলায় রেখে ভালো করে নাড়তে থাকবো। কাঁচামরিচ দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো পাত্রে দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে মাছগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নেব। সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি, ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম, আলু দিয়ে দিচ্ছি। ভিউয়ার দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি লম্বা করে কেটেছি সাজনার সাথে মিল রেখে। ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিট চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, ঢাকনাটি তুলে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট চুলায় রাখবো। ঢাকনাটি তুলে নিচ্ছি, হালকা করে নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি। এখন তরকারির মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসলাম, তরকারিটি হয়ে গিয়েছে। ভালো থাকবেন, খোদা হাফেজ।